নমস্কার, ওমকার কিচেনে জানাই সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম সহজেই চিকেন ডাক বাংলোর রেসিপি। তার জন্য প্রথমেই চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে মিশিয়ে দিয়েছি একে একে পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 3 চামচ আদা রসুনের পেস্ট। তার সাথে দিয়েছি 3 চামচ ফ্যাটানো টক দই। একটু মাখিয়ে নিয়ে তারপর অ্যাড করে দিয়েছি 2 চামচ হলুদ দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। তবে তোমরা যদি চাও চামচ দিয়েও মাখাতে পারো, তবে হাতের ক্ষেত্রে মাখানোটা অনেক ইজি হয় এবং খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো মিশেও যায়। এরপর ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে একে একে দিয়ে দেব কয়েকটি গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, 1 টুকরো দারচিনি, বেশ কয়েকটা গোলমরিচ আর তেজপাতা। এগুলো সামান্য ভাজা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে ও 2 চামচ পরিমাণ গোটা জিরে। সব কিছু একবার ভালো করে ভেজে নেব। তারপর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো আদা কুচি ও কয়েক কোয়া রসুন। আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না এগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে। দেখো এখানে খুব ভালো করে সব উপকরণগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর শেষে আমরা অ্যাড করে দেব হচ্ছে নারকেল কুঁড়ো। নারকেল কোড়ানো দেওয়ার পর কিন্তু একদমই খুব বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তবে নারকেল কোড়া তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে তোমরা স্কিপ করতে পারো। এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা সাইডে রেখে দেবো ঠান্ডা করতে। চলো আর একটি মশলা তৈরি করে নেওয়া যাক। তার জন্য একটি মিক্সি গ্রাইন্ডারে কয়েক কোয়া রসুন, কয়েক টুকরো আদা ও কাঁচা লঙ্কা নিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। ভালো করে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর তাতে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। সব কিছু আরেকটু ভেজে নিয়েই তাতে চটপট অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলু তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে আলুর সাথে মশলাটিকে আমাদের ভাজতে হবে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেন দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এখানে ওই যে ভাজা মশলাগুলো করে রেখেছিলাম সেটিকে একদম মিহি পেস্ট করে মাংসের সাথে অ্যাড করব। মশলা দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। দেখো এখানে খুব ভালো করে মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নিলাম। এইবার এটিকে বেশ কিছুক্ষণ আমাদেরকে কষাতে হবে। মাংস এদিকে কষতে থাক। চলো আমরা ডাক বাংলার জন্য ডিমগুলোকে ভেজে নিই। ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম। সামান্য পরিমাণ হলুদ ও নুন দিয়ে ডিমগুলোকে আমরা ভেজে নেব। ডাক বাংলোর ক্ষেত্রে কিন্তু ডিম অবশ্যই দেবে। এইদিকে দেখো মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জলও ছেড়েছে। তবে এইভাবে আমাদেরকে বেশ কিছুবার ঢাকা চাপা দিয়ে মাংসটিকে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা খুললে দেখতে পাবে যে মাংস থেকে কিন্তু আমাদের মোটামুটি তেল ছেড়ে এসেছে। এইভাবেই বারবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ করে আমাদের রান্না করতে হবে ও ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে কোনোভাবেই মাংসের তলার দিকটা লেগে না যায়। এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর যখন দেখতে পাবে মাংস থেকে এইভাবে তেল ছেড়ে এসেছে তখনই এতে দিয়ে দেবে গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবে। আর যতটা পরিমাণ গ্রেভি তোমরা ঝোলে রাখতে চাইছো সেই পরিমাণে কিন্তু তোমরা গরম জল ব্যবহার করবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে খুব হালকা হাতে এটাকে নাড়াতে হবে, নইলে কিন্তু ডিমগুলো ভেঙে যেতে পারে। এইবার সব কিছু অল্প করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন।
নুন অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে। নুন দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তবে সব কিছুই করতে হবে খুব হালকা হাতে, যেহেতু ডিমগুলো দেওয়া হয়েছে, নইলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। নুন দেওয়ার পর ঝোল ফুটে এলেই তাতে দিয়ে দেব শীতকালের স্পেশাল ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এটিকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আবারও একবার শেষবারের জন্য মাংসটি ঢাকা দেব, যাতে একেবারে খুব ভালো করে মাংস থেকে তেলগুলো ছেড়ে আসে। দেখলেই বুঝতে পারবে মাংস থেকে কতটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে। এই মুহূর্তে কিন্তু আমাদের রান্না একদম তৈরি। তবে তোমরা যদি গ্রেভির পরিমাণ কম চাও বা ঝোল আরও কম চাও, সেক্ষেত্রে আরও বেশ কিছুক্ষণ এটিকে ফুটিয়ে নিতে পারো। চিকেন ডাক বাংলোর এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। বাড়িতে একটিবার ট্রাই করে দেখো, একটু অন্য রকমের স্বাদ পাবে, তবে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। ঢাকনা খুললেই আমাদের চিকেন ডাক বাংলো কিন্তু একদম তৈরি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।